হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের 4.3-এর উৎপাদকে বিশ্লেষণের 17 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো সলভ করার আগে আমি একটা ব্যাপার বলি, যদি আমি এই অঙ্কটা শুরু করে দিতাম তাহলে এই অঙ্কটা তুমি করতেই পারতাম। মানে একটা অঙ্কের জন্য একটা অঙ্ক, পরবর্তীতে এই ক্যাটাগরির যদি কোনো অঙ্ক থাকতো তাহলে তুমি সলভ করতে পারতা না, কারণ অঙ্ক কি একবারেই করছো, বোঝার ট্রাই করো নাই। তো আমি এই অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে করার ট্রাই করব, যেন পরবর্তীতে এই ক্যাটাগরির অঙ্ক তুমি আসলেই বা বুঝলেই দেখলেই করতে পারো, কারণ এই হুবহু অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবে না, জাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এইখানে আমাদের উৎপাদক বিশ্লেষণে তোমাকে আমি আগেই বলেছি যে উৎপাদক বিশ্লেষণের সমস্ত সূত্র আমরা ব্র্যাকেট ইউজ করি। ওকে, ব্র্যাকেট ইউজ করি। এখন এর আগের অঙ্কগুলো দেখেছি যে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এই ক্যাটাগরিতে দিয়ে দিছে। দেখো এইখানে কিন্তু তুমি যদি এটা এ স্কোয়ার ধরো, এটা টু এ বি ধরো, এইটা যদি তুমি বিউ ধরো, ওকে কোনোভাবে বিউ ধরো, যে এটা আমি ওয়ান ধরলাম, টু এ বি প্লাস বি ধরলাম, তাহলে কিন্তু টু বিটা আমাদের এখানে একটা সূত্র আসবে, কিন্তু এখানে প্লাস টু বিটা থেকে যাবে। টু বিটা থেকে গেলে এটার পর কোনো স্কোয়ার নাই, যেহেতু এটার পর স্কোয়ার নাই তাহলে কিন্তু তোমার এটা আলাদা থেকে যাবে, তাহলে মানে তুমি এরকম ব্র্যাকেটের সূত্র প্রয়োগও করতে পারবো না, বা অঙ্কটা ব্র্যাকেট আকারেও আসবে না। এখন তাহলে এটা তো গ্যাপ থেকে যাবে। যদি এইরকম করতে না হয় তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এই দুইটা স্কোয়ারে আনতে হবে। সেটা কি, এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে একদিকে আনলাম, এটা আমি টু এ বি প্লাস টু বি আমি একদিকে আনলাম। এটা একদিকে আনার কারণ কি, আমি ট্রাই করব যে এইটা বা এইটা সূত্র আনার জন্য আর এইটা আলাদা রাখার জন্য, কারণ এইখানে কোনো সূত্র হয় না। যদি তুমি এ স্কোয়ার মাইনাস টু এ বিও ধরলাম টু এ বি, তাহলে বি কোনটা, বি এলো এইটা। দেখো এইটা কিন্তু কোনোভাবেই স্কোয়ার তুমি নিতে পারো না। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস যে বি স্কোয়ার, এটার পর যে স্কোয়ার হইতে হবে, এটার পর যে স্কোয়ার হইতে হবে, কোনোভাবে কিন্তু স্কোয়ার দেওয়ার স্পেস নাই। তার জন্য কি করতে হবে, ওয়ানের পর স্কোয়ার দিলে তুমি জানো যে স্কোয়ার, এই স্কোয়ার মানে একই সংখ্যা দুইটা, তাহলে ওয়ান গুণ ওয়ান, এককে এক হয়। তার জন্য আমরা এটাই পাশে আনছি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস এই যে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস এই যে বি। এ কোনটা, এই যে এ এলো এইটা, আর বি কোনটা এটা। এখন এই পাশে তো আমাদের থাকে গেল টু এ বি, এখানে আমি কমন নিলাম, এখানে আমি কি কমন নেব, টু বি কমন নিলাম। বি কমন নেওয়ার কারণ কি, যখনই তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে তখন তোমাকে দেখতে হবে যে এমন একটা পার্ট কমন নিতে হবে বা এমন একটা অংশ কমন নিতে হবে যে অংশটা কমন নেওয়ার পর এইগুলোর সাথে মেলে বা সূত্রের সাথে মেলে বা যে কোনোভাবে সাথে ব্র্যাকেটে আনা যায়, কারোর সাথে কারো মেলে, এই দিকে খেয়াল রেখে আমাদের কমন নিতে হয়। আর কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে ভাগ করা। তো আমরা জানি যে এখানে ভাগ করলে তাহলে টু এ বির ভিতর থেকে ভাগ করলে তাহলে এ, আর এই যে মাইনাস প্লাস মাইনাসে এই যে মাইনাস, এই যে এখানে থাকলে ওয়ান, তাহলে দেখো যে কমন নেওয়ার পর এটা হয়েছে। তুমি আরেকটা বিষয় লক্ষ্য করো যে যদি আমি এইখানে আমি এইখানে কি করলাম, আমি ধরো টু বি কমন না নিয়ে আমি টু কমন নিলাম। টু কমন নিলে কি হবে, টু কমন নিলে থাকবে এইখানে থাকবে এ বি মাইনাস ধরো বি, এই থাকলো। দেখো এইটা কিন্তু আবার এটার সাথে মেলে না, এইগুলোর সাথে মেলে না। আবার তুমি চাইলে যদি এখানে তুমি চিন্তা করলে আমি বি কমন নেবো, তাহলে বি কমন নিলে কি থাকে, বি কমন নিলে থাকে টু এ মাইনাস টু। দেখো এইটার সঙ্গেও এইটা মেলে না, তার মানে আলাদা আলাদা হয়ে যায়। তার জন্য আমরা কি ট্রাই করবো, আমরা ট্রাই করবো যেমন একটা সংখ্যা কমন নিলে এই সংখ্যার সাথে এইগুলোর সাথে মেলে। তার জন্য আমি যদি টু বি কমন নেই তাহলে এখানে এ থাকবে, এখানে থাকবে ওয়ান, তাহলে এই যে এটার সাথে এটা মিলে যায়। তো এই দিকে মাথায় রেখে আমাদের কমন নিতে হবে। কমন কিন্তু তিন রকমই নেওয়া যায়, বাট এইগুলো আমরা নিব না, কারণ হলো এটার সঙ্গে মিলবে না। এখন দেখো এইটা দুইটা রাশি হয়ে গেল, এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এই যে একটা রাশি, একটা রাশি। এখন এই রাশিতে দেখো কি মিল আছে, যে মিলটা তুমি কমন নিতে পারো। দেখো এইখানেও আছে তোমার এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি আছে, এইখানেও এ মাইনাস মানে ওয়ান মাইনাস এ আছে, দুইটা একই, তাহলে তুমি এইখানে কমন নিতে পারো। আবার আমি বলি কমন মানে কি, কমন মানে ভাগ করা। তাহলে আমরা ভাগ করি কি, দেখো ভাগ করার জন্য আমরা এ মাইনাস ওয়ান এটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমাদের কি থাকে, এটা আমি কমন নিলাম, নেওয়ার পর আমাদের কি থাকে, দেখো এইখানে থাকে এইটা আর এইটা থাকে, তাহলে কী রইল এ প্লাস ওয়ান মাইনাস টু, এই রইল আমাদের এইখানে। দেখো আমি এখানে এ মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে এখানে এ মাইনাস ওয়ান কমন নিলাম, এটা শেষ হয়ে গেল, এটা শেষ হয়ে গেল, তাহলে থাকে কি, তাহলে এই পাশে থাকে এ প্লাস ওয়ান আর এখানে মাইনাস টু, এই যে মাইনাস টু বি থাকে, মাইনাস টু বি। তো এইটা এখন কী করবো, আমরা মাইনাস টু উঠাই যাবো, মাইনাস টু উঠাই দিলে কী হবে, এই যে এ মাইনাস ওয়ান, এই যে এখানে এ প্লাস ওয়ান মাইনাস টু বি, এই যে ব্র্যাকেটে চলে আসলো। এই হলো মূলত তোমার অঙ্কের যে পার্টটা, এই হলো তোমার অঙ্ক। তো আশা করছি তুমি বুঝতে পারছো। আমি আরেকবার বলি যে
তখন পরীক্ষার খাতাতে এমনভাবে থাকবে যে তোমাকে কমন নেওয়া হোক বা সূত্রে ফেলানো হোক, যে কোনো একটা রাশির দিকে চলে যাইতে হবে। তো এখানে আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি। দেখো আগের অঙ্কটা ছিল টু এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া ছিল, এটা কিন্তু নাই। যদি আমি এটা বি ধরি বা তাহলে তো স্কোয়ার দিলে 4 হয়ে যাবে, এমন কোনো সিস্টেম নাই। যদি এখানে এরকম হইতো যে ধরো সে আমি বোঝানোর জন্য এখানে বলি, যদি এরকম হইতো যে 4b² তাহলে তুমি a স্কোয়ার মাইনাস টু এ বি দিয়ে বি স্কোয়ারে তুমি এইভাবে করতে পারতো, 2b² এইভাবে করতে পারতো, তাহলে তুমি a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তুমি প্রয়োগ করতে পারতা। কিন্তু এইখানে তা না দিয়ে ওরা কি করছে, ওরা শুধু 2b দিছে। তার মানে তুমি এটা যদি 2ab এটা তাহলে বি স্কোয়ার হওয়া লাগবে, তাহলে এটা বিতে স্কোয়ার কমন বেসে না, হয় না। যার ফলশ্রুতিতে আমরা কি করছি, আমরা এইটাই পাশে আনছি, আনার পর এইটা রাখছি আর এটা ব্র্যাকেট দেয়, সরি এটা কমন নিয়েছি। কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে ভাগ করা, অর্থাৎ একটা থেকে দুইটা রাশি থেকে ভাগ করা। তাহলে আমি তুমি জানো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমি করলাম মাইনাসের মাইনাস দিলাম, টু এ বি থেকে আমি টু বি কমন নিলাম। এখন টু বি কমন নিলাম, আমি তো বললাম যে এই দুইটাও কমন নিতে পারতাম। যদি এই দুইটা কমন নিতাম তাহলে এইগুলোর সঙ্গে মিলতো না, যেহেতু এইগুলোর সঙ্গে মিলতো না তার জন্য আমি ট্রাই করেছি যে এইটা আবার কমন নিয়ে যাতে কমন নেওয়া যায়। তার জন্য আমি কী করলাম, টু বি কমন নিলাম যাতে এ মাইনাস ওয়ানে মেলে, যাতে আমি আবার এই দুইটা রাশি থেকে কমন নিতে পারি। কমন নেওয়া মানে ভাগ করা। তো আমি এটা আবার কমন নিলাম, তাহলে এটা থেকে a প্লাস ওয়ান মাইনাস এ টু বি থাকে, পরে আমি ব্র্যাকেটটা উঠাই দিলাম, মাইনাসের থেকে মাইনাস হয়ে গেলো। তো আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো, এবং এই ক্যাটাগরি পরবর্তী যে অঙ্কই হোক তুমি সহজে যেন পানো। তো তুমি চেষ্টা করবো অঙ্কগুলা সুন্দর মতো বুঝতে, একটা অঙ্ক বুঝলেই যেন সব পারো, এইভাবে বোঝার চেষ্টা করবা। যদি তুমি কিছু অঙ্ক টিচার দেখবা যে অঙ্ক শুরু করার পরেই মনে করো অঙ্ক উঠাই শুরু করে দেয়, ওইটা তুমি ওই অঙ্কর জন্যই ওই অঙ্কটাই শিখছো, অন্য অঙ্ক শিখতে পারবা না। তো ভিউয়ার্স, আশা করছি তুমি বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য যে কোনো চ্যাপ্টারের। এই চ্যাপ্টার চ্যানেলে ইংলিশ বলো অঙ্ক বলো সমস্ত ভিডিও আপলোড দেওয়া আছে, তুমি দেখতে পারো। বাই।